বন্ধুরা, আমি হাফ আলু নিয়েছি। একটা আলু সিদ্ধ করেছিলাম, হাফ মেখেছি। ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি হিং দিয়েছি আর জিরে ধনে গুঁড়ো দিয়েছি। এই একটা ডিম আছে। এইগুলো দিয়ে আমি পরোটা করব। কীভাবে করছি এটাকে মেখে নিয়েছি আগে সুন্দর করে। এবারে ডিমটাকে আমি কুড়িয়ে দেবো। এইবারে আমি এই বড় গ্রেটারটা দিয়ে আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আর মাখবো না, একটু আলতো হাতে এরকম করে নেব, ব্যাস। তোমরা যে যেরকম লোক সে সেরকম হিসেবে পরোটা করলে ততটাই আলু নেবে। আমি যেহেতু 3টে পরোটা করব, 3টে পরোটার জন্য এটা অনেকটাই আশা করি। ব্যাস, হিংটা দিলাম কারণ খুব টেস্টটা সুন্দর লাগবে। আর কি দেবো বলো তো, একটুখানি গরম মশলা দেবো। ব্যাস, আর কিচ্ছু দেবো না আমি এতে। বন্ধুরা, আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা না দিলে না ভালো লাগবে না, তা আমি ভুলে গেছিলাম তোমাদেরকে বলতে। বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবারে যেরকম মানে আলুর পরোটা করো ওরকম করে পুর ভরে আমি বেলে সেঁকবো, মানে তেল দিয়ে ভাজবো। এই দেখো পুরগুলো, এবারে আমি পুরটাকে ভরবো। এই যে এতটা করে পুর নিলাম। একটু বেশি করে পুর দিলে কী বলতো ভালো লাগে খেতে। মুখটাকে ঠিক মতন রাখতে হবে যাতে না বেলার সময় খুলে যায়। এই একটু এরকমভাবে মুড়ে পেঁচিয়ে দেবো। আর ডিমটা একটু গোটা গোটা আছে, বেশ গালে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এবার তোমাদের পরবর্তীকালে বেলাটা আমি দেখাচ্ছি। দেখো আমি কতটা আস্তে আস্তে বেলছি। একটু আস্তে আস্তে করে বেলতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে বেলে আমি সেঁকে নেব। আলতো হাতে বেলে নিতে হবে যাতে না পুরটা বেরিয়ে যায়। দেখো বন্ধুরা, আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। দেখেছো আমার একটু কিন্তু বেরোয়নি। ব্যাস, এইভাবে বেলে বেলে আমি ভাজবো। ব্যাস, ভেজে তোমাদেরকে দেখাবো। হাফ আলু আর একটা ডিমে আমার 5টা এরকম ধরনের পরোটা হয়েছে। অথচ কিন্তু পুর আমি পুরো ঠেসে দিয়েছি, সারা এতে পুর ভরা আছে। তাহলে ডিম আর আলুর পুর ভরা পরোটা। ব্যাস রেডি। টাটা বন্ধুরা, গুড নাইট।